আমরা যে কত বড় চিটিংবাজ নিজেরাই ভাবলে বুঝতে পারবো আমরা পৃথিবীর সেরা চিটিংবাজ। কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার দাসত্ব আর গোলামি করব কথা দিলাম। ওগো আমার আল্লাহ, আপনি তো আমাদের জানোয়ার করেন নাই, আপনি আমাদের কুকুর করেন নাই, আপনি আমাদের ছাগল ভেড়া করেন নাই। ওয়াজাচিত ভাবে না বলা না কয়, ওগো আমার আল্লাহ, আপনি আমাদেরকে মানুষ করেছেন, তাই আমরা কথা দিলাম আপনার কথা মতো চলবো। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কলিজার টুকরারা মুসলমানেরা, আল্লাহর সঙ্গে কথা দিলাম, আল্লাহ আমাদের দয়া করে উখরিজাত লিন-নাস করে কোরআনে 1 নাম্বার ঘোষণা দিয়ে ফি আহসানি তাকবীম বলে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। দুনিয়া আসার পরে বড় প্রস্থান হয়ে গেছি। আল্লাহ বলছে বান্দা বলা কোয়া ছিল কি, আমি যখন ডাকবো আমার ডাকে সাড়া দিবি? বলে হ্যাঁ। এখন চিটিং বাজের বলছে জোহরে আয়, বলছে যাব না। তাহলে আসরে আয়, বলছে অত সহজ না। মাগরিবে আয়, বলছে যাচ্ছি না। এশায় আয়, বলছে হবে না। পেশাব করে পানি লে, বলছে লোবো না। তাহলে ফজরে ওঠ, বলছে উঠবো না। আপনাদের কাছে বিচার দিলাম, আল্লাহ আমাদের 5 বার ডাকে না, ডাকে না। তাহলে যারা যায় না চিটিংবাজি করছে কার সাথে? কথা বলেন, আল্লাহর সাথে। এই আল্লাহর সাথে যারা চিটিংবাজি করবে এরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে দেবে, 99টা সাপ দেবে, বাপের নাম ভুলিয়ে দেবে। সেদিন ছেলে মেয়ে বন্ধু বান্ধবের ডেকে এক জায়গায় করতে পারবে না। কবর থেকে চেল্লালে কার বাপ শুনতে পাবে না। তাই মা যদি না খেতে চান, এখনো বাঁচিয়ে রেখেছে, আল্লাহ ক্ষমা করে দেব বলে আল্লাহ যখন ডাকবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যান, গিয়ে বলেন আল্লাহ এতদিন বুঝতে পারিনি, এতদিন গরমে গরমে অনেক কিছু করেছি, তবে যা করেছি আপনার চোখে ফাঁকি দিতে পারিনি। দয়াময়, আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওগো আমার আল্লাহ, আপনি বড় দয়ালু, আপনি বড় রহমান, আপনি আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ গুনাহ করে করে, পাপ করে করে, পাপের পাহাড় মাথায় করে নিয়ে এসেছি। রাতের অন্যায় ফাঁকি দিতে পারিনি, দিনের অন্যায় ফাঁকি দিতে পারিনি। আল্লাহ গো, সবই আপনি জানেন আর করব না। আল্লাহ আপনি আমায় ক্ষমা দিন। আল্লাহ বলে বান্দা আমি তোর বাঁচিয়ে রেখেছি, শুধু তোর বেপনা মাসুম করে দেব বলে। সেই জন্য আমি আপনাদের বলছি, নামাজ না পড়ে, রোজা না রেখে, কোরআন না পড়ে, দরুদ না পড়ে আল্লাহর কোন বান্দার ক্ষতি করতে পারবেন না, আল্লাহর ক্ষতি করতে পারবেন না, নবীর ক্ষতি করতে পারবেন না। নিজের ক্ষতি নিজেকে করা হবে। তাই যদি কবরাতে বিশ্বাস হয়, মরে যাব বিশ্বাস হয়, আল্লাহ সত্য বিশ্বাস হয়, তাহলে এখনো সময় আছে, ফিরে আসতে হবে। যদি না ফিরে আসেন, আপনি কারোর ক্ষতি করতে পারবেন না। লিখে রাখেন, আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে। বুঝলেন? ইসলাম ধর্ম শান্তির, কোনো পেটাপিটি নেই, কোনো মারামারি নেই। নামাজ পড়বো না, পড়তে হবে না, কোরআন মিথ্যা, ঠিক আছে তুমি চলে যাও, আল্লাহ নাই, কেটে পড়ো, কিন্তু মরে যাবে। লিখে রাখেন। নিজের চাচা বলছে মোহাম্মদ তোর নবী মানি না, তোর আল্লাহর মানি না, এই তোর উপর নেই কোরআন নাজিল হয়েছে সেও মানি না, চল চল, শুধু ভালোবাসি, আমার আব্বা বলে গেছে বলে। তা আব্দুল মুতালিব বলেছিল ছোট বাচ্চা ছেলেটাকে দেখিস কষ্ট না পায়, কেউ মারধর না করে, এ মহামানব হবে, এটা লক্ষ্য রাখিস। তাই লক্ষ্য রেখে আমি সারা জীবন যে পার্টি করে আসছি সেই পার্টি করি। মৃত্যুর সময় আবু জাহেল ছিল,
আব্দুল মুতালিবের কাছে রাসূলুল্লাহ রয়েছেন। বলছে চাচা একবার পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাহবুদ এক আল্লাহ ছাড়া, আর আমার ভাইপো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার পাঠানো পয়গম্বর, এরকম একটু বলে মেনে নিয়ে আর বিদায় নেন। তারপরে আপনি যে ভালোবাসা আমার বেসেছেন, কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে আপনার জন্য উকিল হয়ে মুখ করব, একটু বলেন না। আবু জাহেল বলছে দেখ আবু তালিব, তোর এলাকাটা সম্মান আছে, তোর একটা দাপট আছে, আরে শেষ বয়সে তোর ভাইপোর কথা শুনে ধর্ম ত্যাগ করবি? খবরদার। কিছুক্ষণ পরে আবু তালিব বলল যে না, আমি যে ধর্ম আছি সেই ধর্ম থাকবো, মুহাম্মাদের ধর্ম মানি না। আল্লাহ বলল দোস্ত ছেড়ে দাও, বহুত দিন বুঝিয়েছো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। দোস্ত ছাড়ো, হেদায়েতের মালিক চালাও। এই জন্য মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে নবীর ভালোবাসি, ভুগুড়ু ভুগুড়ু কত বিজারে ভুগুড়ু। কত খ্রিস্টান টুপি মারা দেয়, কত খ্রিস্টানের মেয়েরা পর্দা করে, কত হিন্দু কলেমা জানে, কোন হিন্দু লোক কোরআন শরীফ পড়তে পারে নাকি মিথ্যা কথা বলে? মনে করলে আমি বিশাল মুসলমান, তিন কোসু কলেমা পড়ল, হিন্দু লোক কলেমা জানে, বিশ্বাস করেন, মিথ্যা বলিনি। হিন্দু ভাইরা অনেকে কোরআন শরীফ পড়তে পারে, তাই বলে মুমিন সার্টিফিকেট দেওয়া যাবে না। মুমিন হলো নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আগুনের কোনো ক্ষমতা নেই, পানির কোনো ক্ষমতা নেই, মাছের কোনো ক্ষমতা নেই, গাছের কোনো ক্ষমতা নেই, সাপের কোনো ক্ষমতা নেই, মাছের কোনো ক্ষমতা নেই। এদের যদি কোনো ক্ষমতা আছে আমরা বিশ্বাস করি, তাহলে কিন্তু মুসলমানের খাতা থেকে নাম কাটা যাবে। এইবারে কিছু শিক্ষিত মানুষ প্রমাণ চায়, বিনা অক্সিজেনে মানুষ কি বাঁচতে পারে? মুখ্য যারা হবে এরা বলবে বাঁচতে পারে না, জ্ঞানী যারা হবে এরা বলবে বাঁচে। ইউনূস নবী মাছের পেটে 40 দিন ছিল, বেঁচে ছিল না মরে গিয়েছিল? বাঁচিয়েছে কে? এই জন্য সব মিলিয়ে এক কথা স্বীকার করতে হবে, সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ চাই বিনা অক্সিজেনে মানুষকে যুগ যুগ বাঁচিয়ে রাখতে পারে, বিনা বাপে সন্তান দিতে পারে, বিনা বাপে আল্লাহ পাক মানুষ তৈরি করতে পারে, আগুন থেকে আল্লাহ পাক মানুষকে বাঁচিয়ে দিতে পারে। তাই ইব্রাহিম নবীকে আগুনে ফেললো বেঈমানে। আল্লাহ আগুনকে বলল আগুন ঠান্ডা না আর গরম না, মাঝখান থেকে কেমন হয়ে যাও, আমার পয়গম্বর যেন কষ্ট না পায়। বেঈমান অবাক হলো, আগুন আল্লাহর কথা শুনেছে না শোনেনি? তাহলে আগুনের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? তাহলে নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আগুন আল্লাহর কথা শোনে। পানির বলল পানি রাস্তা তৈরি হয়ে যা, আমার পয়গম্বরকে পার করে দিয়ে বেঈমানকে চুপিয়ে চুপিয়ে মেরে দে। পানি পার করে দিল মুসা নবীকে, ফেরাউনকে চুপিয়ে মেরে দিল। নমরুদ বলছে আল্লাহর সঙ্গে পেটাপিটি করব, এই ইব্রাহিম তোর আল্লাহ সেনা পাঠাতে বল। ইব্রাহিম খলিল বলল আল্লাহ আপনার সঙ্গে যুদ্ধ করবে বলছে। আল্লাহ বলে তাহলে কি যুদ্ধ করব? ও তো মর বললে মরে যায়, একটু যুদ্ধ করে দেখাতে হবে। তাহলে আমি আল্লাহ যুদ্ধ করবো, এটা কি ব্যাপার? তো যাই হোক একদল মশাকে বলল যা তোরা যুদ্ধ, তো আমার সঙ্গে কি লাগবে? মশার সাথে লাগ। মশা এসে যার ধারে সে মরে যায়। আর একটা খোঁড়ার বলে তুই ওর মস্তকের ভিতর ঢুকে শুধু আগুন জ্বালাবি, ওর বাপের নাম ভুলিয়ে দিবি, মাথার যন্ত্রণা বন্ধ হবে না, শুধু সুর ফোটাবি, শেষবে সবাই ঘুষি মারবে, চড় মারবে, তুই কামড়ানো বন্ধ করবি না। যখন মাথায় জুতোর বাড়ি মারবে তখন তুই চুপ করে থাকবি। আর ও বলবে কিসির বাড়ি মারতে এইবার ভালো লাগবে, লোক বলবে জুতো, ও শুধু বলবে যা ভাই পুরীর বাড়ি মার, শান্তি চাই শান্তি চাই। তাই হদ্দ জুতোর বাড়ি মেরে 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 মাথার খুলি উড়িয়ে দিল। অবশেষে খোঁড়া মশা পালিয়ে গেল, এ জাহান্নামের টিকি নিয়ে চলে গেল। ও কলিজার টুকরারা, ও যুবকেরা জনেরা, টাকায় মানুষের বাঁচাতে পারে না, অর্থে মানুষের বাঁচাতে পারে না। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। সাত সপ্তাহ দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে জান কবজা করে শেষ করে দিল। আবরাহটাকে কাবা ভাঙা 7 জন্মের মতো মিটিয়ে দিল। পাখির মুখে
আগুনকে পাথর দিয়ে বিস্ফোরণ করে আল্লাহ পাক দেখিয়ে দিল। সব মিলিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, ও কলিজার টুকরা ভাইরা, বাবাজিরা, মুসলমানেরা, এ দুনিয়া থাকার জায়গা না, এসেছি একা ভাবে একা যেতে হবে। আপনার নামাজ, আপনার ঈমান, আপনার আমাল, আপনার দরুদ, আপনার কলেমা, আপনার রোজা, আপনার তেলাওয়াত, এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাহলে আগুনের ক্ষমতা আছে, এবেলা আছে, এতক্ষণ ধরে আছে। আগুনের ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই। গাছের যদি ক্ষমতা থাকতো, জাকারিয়া নবীকে গাছ আটকে দিয়েছিল, জাকারিয়া নবীকে গাছ বাঁচিয়ে দিত। মাছের যদি ক্ষমতা থাকতো, ইউনূস নবীকে হজম করে দিত, 40 দিন পরে আবার দরিয়ার কিনারায় বার করে দিত না। এইটাকে বলা হয় নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। চাচা যান, এই কথাটা ইখলাসের সঙ্গে একটাবার বলে যান। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। চাচা যান বলে হবে না, আল্লাহ বলে দোস্ত ছেড়ে দাও, এর ব্যবস্থা আমি করব, কেউ ঠেকাতে পারবে না। সেই জন্য নামাজ পড়েন না, কোনো ব্যাপার নাই। আপনার পায়ে আপনি কুড়ুল মারছেন, হাঁটুর থেকে খুলে দেন, ঘরের ভিতর দরজা দিয়ে একটা ভালো ছুরি নিয়ে এখান থেকে খুলে দেন, কোনো ব্যাপার না। গ্রামের লোকের যন্ত্রণা করবে কি? দাদা হাঁটু হাঁটু আছে তো কেটে দাও, কেটে দাও। আরো একটা কথা, বর্তমান সমাজে রাগ করবেন না, ভালো ভালো জ্ঞানী লোক যারা, বুদ্ধিজীবী যারা, শিক্ষিত মানুষ যারা, অধিকাংশ ধনী যারা, এরা এই নামাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি মোহতারাম ওলামা হযরত, উপস্থিত আমার দিনদার নামাজ পর্দানশিনা আল্লাহ ফিরু আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ভালোবেসে ভালো জায়গায় বেহেশতের বাগানে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সবাই শুকর আদায় করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই কচি মাদ্রাসার ছেলেরা, তোরা কি আলহামদুলিল্লাহ জানি না? বলিস না, দরুদ পড়ি না, সালাম দিলুম উত্তর দিস না, কি রে? সালাম দিলুম চুপ করে আছিস, দরুদ পড়ি না চুপ করে আছিস, ব্যাপারটা কি বল? জানি না নাকি? সালাম দিলে উত্তর দিতে হয় তো, দিইনি কেন? মুখ বন্ধ করে আস্তে করে বললেও তো হতো। হ্যাঁ, কি ছেলে, মাদ্রাসার ছেলে, কি সাধারণ লোক নাই, বোঝে না। তোরা তো বুঝিস, আমি ভাব দেখছি, দরুদও পড়ছি কিছু বলি না, সালাম দিলুম কিছু বলি না। ভাই দরুদ পড়া ভালো না খারাপ? ভালো তো। তা দরুদ পড়বেন, আল্লাহ পাক খুশি হবে, আপনার নামায় আমলে নেকি লেখা হবে। সালাম দিলে উত্তর দিলে নেকি হয় দেবে, এখানে হোক আর রাস্তায় হোক। এতে আমাদের কোনো লজ্জা শরমের ব্যাপার নেই, কারণ আমাদের নেকির দরকার। সেজন্য আমরা যেখানে সালাম কেউ দেবে আমরা উত্তর দেব, যেখানে রাসূলুল্লাহর নাম বলবে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কি হবে? আমাদের লাভ হবে, বুঝছেন? এবারে সালাম দিল, আপনি হয়তো উত্তর দিলেন, কলজের ভিতরে যে সালাম দিল সে রেগে যাবে যে কি লোকে, তো হালকা ঠোঁটটা না নাকি। সেজন্য এ যে আওয়াজে সালাম দেবে আপনার তার জোরে দিতে হবে, বিরাট খুশি হবে যে হ্যাঁ কাকা খুব ভালো উত্তর দিয়েছে। সেই জন্য আমরা যদি সালাম দিয়ে সুবহানাল্লাহ বলে দরুদ শরীফ পড়ে কলমা পড়ে নেকি সংগ্রহ করতে পারি, তাহলে এগুলো আমাদের কিন্তু পরকালে কাজে লাগবে।
আর যদি কিচ্ছু না করি ওইভাবে ঘুরে ঘুরে মরে যাই তাহলে আমাদের কবরে বিরাট ফেঁসে যেতে হবে। আর সেদিনে কেউ একটা নেকি দেবে না, পরিচয়ও দেবে না। সেজন্য আমরা সবসময় নেকি সংগ্রহ করার চেষ্টা করব, যাতে করে কবরে ফেঁসে না যাই, কবরে বেঁচে যাই। আর কবরে গেলে আমরা বেঁচে যাব, আর কোনোদিন মরব না। কবরে গেলে মানুষ বেঁচে যায়। কিছু লোক বলে না মরে গেলে বেঁচে যায়, এই কথা কিন্তু ঠিক না। ও যদি জাহান্নামে থাকে বেঁচে যাবে, আর যদি জান্নাতে থাকে বেঁচে যাবে, ওর আর মৃত্যু হবে না। সেজন্য আল্লাহ পাক আমাদের যেহেতু ডেকে নেবেন, কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাকের কথা সত্য, কোনো কায়দায় বাঁচা যাবে না। তো মরে যেতে গেলে আর দুনিয়া উমাজরাতুল আখিরা, দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে কিছু নেকি সংগ্রহ করা দরকার আছে না নাই? সেজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব সব সময় নেকি সংগ্রহ করার জন্য। আল্লাহ পাক আমাদের এই নেকির বিনিময়ে, আমলের বিনিময়ে, ইবাদতের বিনিময়ে আল্লাহ পাকের ওয়াদা, আমি আল্লাহ জান্নাত দেব। ফাদখুলি ফি ইবাদি, বিনিময় ওয়াদখুলি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আর একবার বলুন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে আরো একবার বলেন দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারটা হলো, বললে রহমত, না বললে গজব। দরুদ শরীফ পড়লে রহমত, না পড়লে গজব। এবারে রাসূলুল্লাহর সব কথা সত্য কথা আমরা জানি। রাসূলুল্লাহর কোনো কথা বানানো সাজানো কথা নাই, সবগুলো আল্লাহ পাকের বলা কথা রাসূলুল্লাহ বলেছেন। এই জন্য রাসূলুল্লাহর কেউ কিছু জিজ্ঞাসা করলে চুপ করে থাকতেন। কাফের বেঈমানেরা বলতেন মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে, জাদুকর, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, বানিয়ে বানিয়ে বলে। আসলে ব্যাপারটা হয়েছিল, রাসূলুল্লাহর কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে চুপ করে থাকতেন। জিবরিল আসতেন, রাসূলকে বলতেন, সেটাই রাসূল বলতেন। এই জন্য চুপ করে থাকতেন। তো আমরা প্রত্যেকে জানি রাসূলুল্লাহর সমস্ত কথাগুলো সত্য। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূলুল্লাহ বললেন, একবার ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, তার নামায় আমলে 10টা রহমত বর্ষণ হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, 20টা নেকি লেখা হবে, 20টা গুনাহ maaf হবে। আলহামদুলিল্লাহ বলবেন, 30টা নেকি লেখা হবে, 30টা গুনাহ maaf হবে। লা ইলাহা বলবেন, 20টা গুনাহ নেকি লেখা হবে, 20টা গুনাহ maaf হবে। আল্লাহু আকবার বলবেন, 20টা নেকি লেখা হবে, 20টা গুনাহ maaf হবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী লোকেরা দান করে, সাদকা করে, আমরা তো শুধু এই আমলগুলো করি, ওই আমল থেকে বঞ্চিত হয়ে যাই, সাদকা করতে পারি না। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি ওই সুবহানাল্লাহ বলো, তাহলে 20টা নেকি তো হবেই হবে, 20টা গুনাহ তো maaf হবে, আবার একটা সাদকার সওয়াব তোমাদের নামায় আমলে লেখা হবে। আল্লাহু আকবার বললে ওই হবে, সুবহানাল্লাহ বললে ওই হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওই একই ব্যাপার। সুবহানাল্লাহ যত, ও মুসলমানেরা, আলহামদুলিল্লাহ 10টা বেশি, লা ইলাহা ওই 20টা, আবার একটা সাদকার সওয়াব। আবার যদি আপনি বলেন আল্লাহু আকবার, 20টা নেকি লেখা হবে, 20টা গুনাহ maaf হবে, আর একটা সাদকার সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। এইবারে বলবেন কি না বলবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ইসলাম ধর্ম এত ভালো ধর্ম, এত শান্তির ধর্ম, এতে পেটাপিটি নেই, মারামারি নেই। কারণ হলো, কেউ আজান হলো আসলো না, তার গ্রামের লোক কেউ পিটলো না, ইমাম সাহেবকে ঘুষি মারলো না,
কিচ্ছু বললো না। সে যদি বলে আমি যেতে পারি, নাও যেতে পারি, কারোর বাপের কিছু করার না। ও ঠিক বলেছে, কারোর বাপ কিছু করতে পারবে না, কিন্তু হিসাব তো নেবেন আমার আল্লাহ। আল্লাহ এই জলসা হচ্ছে গ্রামের লোক সব দোকানে ঘুরছে, বাড়ি আছে, বাইকের আওয়াজ শুনছে, আসে না, কেউ কিছু করতে পারবে না। আমরা যাবো না, আমরা এখন খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। তবে শুয়ে পড়ুক আর দাঁড়িয়ে থাকুক, জলসা এসে বসুক আর না বসুক, নামাজ পড়ুক আর না পড়ুক, মরে যাবো, এটা কিন্তু খুব সত্য কথা। আশদিনা ওয়া ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। কার জন্য গুনাহ করছিলে, কার জন্য অন্যায় করছিলে, কার জন্য আরাম করছিলে। সকাল বেলা ব্যবসায় যাব, রাত জাগা যাবে না। বাচ্চা কাচ্চার জন্য আল্লাহর কসম, ওই বাচ্চা কাচ্চা পরিচয় দেবে না। বলো বেরো বেরো, তুই আমার কেউ নাম চাচ্ছিস না, হাঁট। সেজন্য মৃত্যু যেতে হবে, একটু সোজা হয়ে যাওয়ার দরকার আছে, পরিষ্কার কথা। আমরা তো কেউ কারোর ক্ষতি করতে পারবো না, শুধু ভাই হিসেবে ডাকা হয়। আল্লাহ রসুলকে বললেন, আমার আল্লাহ তুমি শুধু বলে দাও, বাকিটা আমি দেখব, কে কি করবে না করবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। কারণ হেদায়েত তো নবীর হাতে নাই, হেদায়েত দেনেওয়ালা মালিক আমি আল্লাহ। তুমি শুধু বলে যাও। ভাইরা আমার, বাবাদিরা, নবীর কাছাকাছি পাওয়ার পরে আজকের আবু জেহেল রাসূলুল্লাহর বাড়ির পাশেই বাড়ি হওয়ার পরে সেই আবু জেহেলটা পৃথিবীর বড় বেঈমান হয়ে গেল। পৃথিবীর জমিন থেকে কাফের হয়ে বিদায় নিল। আর একটু দূরে বাড়ি ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর এক নাম্বার ইমানদার হয়ে দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকিটটাও নিয়ে বিদায় নিল। এই জন্য দেখবেন মসজিদের পাশের লোকগুলো অনেকে আছে বেনামাজি, কিন্তু অনেক দূর থেকে মানুষ ওই মসজিদে নামাজ পড়ে ঈমান নিয়ে আল্লাহ জান্নাতে চলে গেল। মসজিদের পাশের লোক এমন দেখা যায় 5 ওয়াক্ত মসজিদে আসে না। এমন কি অনেক মুসলমানের বাড়ি আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে জুমার নামাজ পর্যন্ত পড়তে যায় না। এই রকম মুসলমান আছে না নাই? এই জন্য দাঁড়িয়ে থাকেন রাস্তায়, শুয়ে পড়েন বাড়িতে, কোনো অসুবিধা নাই। তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা কারোর ক্ষতি করতে পারবো না, নিজের ক্ষতি নিজের হবে। ডাক্তার বলছে পায়ে কুড়ুল মারবি না, যন্ত্রণা হবে। আমি বলছি আমার হবে, তো আপনার কি হয়েছে মারবো? তুমি মারবে, তুমি ভুগবে, তুমি বুঝবে, তোমার সেলাই করা হবে, আবার তোমার সেলাই কাটা হবে। বাপের নাম ভুলে যাবে, কারণ কিছু হবে না। আলেম ওলামার কথা শুনে, হাদিস কোরআনের কথা শুনে যদি নামাজি হয়ে যাই, ভালো হয়ে যাই, তাহলে কবরে আল্লাহ শান্তি দেবে। আর যদি উল্টো পাল্টা ভাবে চলি, কবরে আগুন জ্বলবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। পারবে? এই কইছি পারবে? তাহলে আমরা কবরে আগুন জ্বলুক চাই না কবরে শান্তি চাই? শান্তি যদি চান এই বেহেশতের বাগানে বসলে শান্তি পাওয়া যাবে। শান্তি যদি চান মসজিদে গেলে শান্তি পাওয়া যাবে। যে লোকের ঘুম লাগে না, জুমার দিন মসজিদে গিয়ে একটু খুতবা শুনবে, ও ঘুমিয়ে পড়বে। আর ঘুমোতে ঘুমোতে যখন বলবে এই ঘুমোচ্ছি, তখন এর উপর খুব রেগে যায়, আমি ঘুমোচ্ছি, আমি চোখ মুছে খুতবা শুনছি না, আমি ঘুমোচ্ছি। ফের কিছুক্ষণ পরে ফের ঘুমিয়ে পড়ে, বিশাল রেগে গিয়ে ভাবছে যে আমি নামাজ পড়ে 2 রাকাত পড়বো, পরে ভাতটা কিচ্ছু খাবো না, বাড়ি গিয়ে একটা ঘুম মারবো একটাই নেই বলে বাড়ি গিয়ে আর ঘুম লাগে না। মনে মনে করছে কি হলো, ফের মসজিদ যাবো নাকি? মসজিদ এত ভালো জায়গা, এত সুন্দর জায়গা, মসজিদে গেলে আরাম পাওয়া যায় না, যায় না? হ্যাঁ, মসজিদ পৃথিবীর 1 নাম্বার জায়গা, আর বাজার পৃথিবীর শেষ নাম্বার জায়গা, শেষ। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর 1 নাম্বার জায়গা হলো মসজিদ, তুমি সব সময় বাজারে যাও কেন?
আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, তুমি কি হাদিস কি শোনোনি? রাসূল বলেছে পৃথিবীর 1 নাম্বার জায়গা মসজিদ। তো বলছে আমি জানি। তাহলে বাজার নিকৃষ্ট জায়গা, আপনি বাজারে সব সময় যান কেন? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি বাজারে যাই এজন্য রাসূলুল্লাহ বলেছেন সালাম দিলে সুন্নাত জিন্দা হবে, সালাম দিলে নেকি হবে, সালাম দিলে রহমত বরকত বিনিময় হবে, উভয় উভয় দোয়া দেবে। তাই আমি নেকি হাসিল করব বেশি করে বলে গ্রামগঞ্জের লোক খুব কম দেখা যায়। আমি নেকি উপার্জন করার জন্য বাজারে চলে যাই। বাজারে গিয়ে এ মাথার থেকে সালাম দিতে দিতে সে মাথায় যাই, সে মাথার থেকে সালাম দিতে দিতে আবার বাড়ি ফিরে আসি। আমি শুধু নেকির আশায় আর দোয়ার আশায় বাজারে যাই। জোরে বলুন। আপনারা যদি যারা বাজারে যান এ মাথার থেকে সালাম দিতে দিতে যাবেন, আবার ও মাথার থেকে কাজ সেরে সালাম দিতে দিতে আসবেন। বাজারে যাওয়া হলো, কাজও মিটে গেল, সালামের বিনিময়ে সুন্নাত জিন্দা হলো, নেকি হলো, উভয় উভয় প্রতি মহব্বত বাড়লো, আল্লাহ খুশি হলো, রাসূল খুশি হলো। ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়ত যদি ভালো হয় কোন জায়গায় গেলে গুনাহ হবে না। কোন মূর্তি সাহেব যদি কোন নোংরা জায়গায় যায় যেখানে টাকা পয়সা দিয়ে গন্ডগোল পাতায়, কথা বুঝতে পেরেছেন? 200 টাকা 500 টাকার বিনিময়ে সেখানে গন্ডগোল বাধাই দিই। এখন কোন মূর্তি সাহেব ওর ভিতরে ঢুকেছে আর গ্রামের লোক সব ভাবছে যে কি ব্যাপার, মূর্তি সাহেব ঢুকেছে, আরো ফোন করে 1,500 লোক জোগাড় করে ব্যারিকেড করলেছে। কথা বুঝতে মুফতি ঢুকে বলছে তোমার ফি কত? বলছে আমার ফি 350 টাকা ফি। তা কতক্ষণ সময় দেবে? বলছে আমার সময় আধা ঘন্টা, 350। 1 ঘন্টা আমার কাছে সময় চাইলে 700। তা বলছে 1 ঘন্টা সময় নেবো, 700 টাকা দেবো। হুজুর গেলেন, গিয়ে এবারে হুজুর বলছে শোনো, তুমি তো আমার 1 ঘন্টার জন্য হয়ে গেছো 700 টাকা, তাহলে তুমি প্রথম গোসল করো। গোসল করো, আমি যা বলবো তাই শুনবে। তা ঠিক আছে শুনবে, 700 টাকা পাবো। বলছি গোসল করে কলেমা পড়ো, দোয়া পড়ো, দরুদ পড়ো, নাহলে টাকা দেবো না। এগুলো করানোর পরে এইবারে বলছে কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসুরের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। শুনে মেয়েটার মনটা ফানা হয়ে গেল যে সত্যি এরকম মানুষ পাইনি, আমার কোনোদিন বোঝায়নি। আজকের কি সুন্দর একটা মানুষ আমার বোঝালো। সে সেখান থেকে তওবা তিল্লা করে জন্মের মতো পন্ডা পাল্টি ফেলে রেখে চলে গেল। এতে মলসার গোনা হলো কি? জোরে বলে গোনা হয়নি। আমি দীঘায় গেলাম, দীঘায় গিয়ে দেখছি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বড় সাগর, এরকম আল্লাহর কুদরত দিয়া খেলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আপনি কতই না মহান, আল্লাহ আপনার সৃষ্টির কোনো সীমা নাই। আল্লাহু আকবার। যদি আপনি বলেন আপনার গুনাহ হবে। আর দীঘায় গিফট যদি পাশ থেকে লেপা শুধু যাইয়া দেখেন, বাবা এত ছোট যাইয়া আছে, ছোট জায়গা পড়ছে, আমার কি হয়? আমি উল্টো পাল্টার দিকে তাকাবো কেন? আমি আল্লাহর কুদরত দেখবো। এরপরে রুম ভাড়া করে সেখানে নামাজের পার্টি নিয়ে যাব, নামাজ পড়ে আল্লাহ শুকর আদায় করবো যে আল্লাহ এখানে এত বড় সাগর, বঙ্গোপসাগর কত বড় সাগর, আটলান্টিক মহাসাগর কত বড় সাগর, প্রশান্ত মহাসাগর কত বড় সাগর, আরব সাগর কত বড় সাগর, এসবই আপনার কুদরতেই হয়েছে। এতে আল্লাহ খুশি না বেজার? তাহলে বাজারে গেলে নেকি হবে, আর দীঘায় গেলে নেকি হবে, আর বিয়ারা জায়গায় গেল নেকি হবে যদি নিয়তটা সঠিক জায়গায় রাখা যায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি অনেক ক্যাসেটে বলেছি দীঘায় গেলে নেকি হয়, কি মুখ ঘুরে গেছে, দীঘায় নেকি হয়, দীঘায় নেকি হয়। তুমি দীঘায় কি করতে যাও? হল্ডওয়ার্ড করতে যাও? দীঘায় গেলে নেকি হবে? আমি আল্লাহর সৃষ্টি দেখবো, দেখে আল্লাহ শুকর আদায় করব। কি বলেন? আমি বিয়ারা দিকে তাকাবো কেন? এর মধ্য দিয়ে আমাদের নেকি হাসিল করে নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। পুকুরে অন্য মাছ কাদার ভিতরে ঢুকলে দেখবেন গায়ে কাদা লাগে, কিন্তু তোড়া মাছ না কি মাছ বলে? পাকাল মাছ পাকের ভিতর থেকে যায়, কিন্তু ওর গায়ে কাদা লাগে
কাদা লাগে না। তো মোমেন যারা হবে ওরা ওই মেয়েদের ভিতর থেকে চলে যাবে এরকম বুক এরকম কেরিয়ে এরকম করে, কারণ কোন কাদায় ওর গায়ে কাদা লাগাতে চায় না, ও পাখাল মাছের মতো বেরিয়ে যাবে। যে দুটো মেয়েরা আসছে এরকম করে, আপনি দেখছেন যে যাওয়া যাবে না, ধাক্কা লাগবে, এরকম সাইড হয়ে গেলে আই চলে যাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর যদি এদিকে ধাক্কা মারো, আল্লাহু সামিউম বাসীর। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। প্রত্যেকটা মানুষের অন্তরের খবর তো আমার আল্লাহ জানেন। ও ভাইরা বাবাদিরা, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আপনি কি কথা বলছেন, কি করছেন, আমার আল্লাহ পাক নিজে কানে শোনেন। আপনি কোথায় যাচ্ছেন রাতে না দিনে, আমার আল্লাহ নিজে চোখে দেখতে পান, এবং ভিতরে কি হচ্ছে না হচ্ছে পৃথিবীর কেউ না জানে, আমার আল্লাহ তো বুঝতে পারে। অনেক মানুষ আছে দেখা যায়, অনেক চালাক ছেলে আছে দেখা যায়, বলে চোখে চোখে কথা হবে, মুখে কোনো কথা হবে না, ইশারায় বুঝে নিতে হবে, ওতে কাজ হয়ে যাবে। মুখে হবে না, চোখে চোখে হবে। কলিজার টুকরা ভাইরা আমার, এই চোখে চোখে কি বলতে চাই ভিতরে পাক খাইয়ে আপনারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করুন। আল্লাহ কি এটা বুঝতে পারে না? পারে না। যে চোখ দিয়ে টানাটানি করে কি বলতে চাচ্ছে ও আল্লাহ বুঝতে পারে না? পারে না। হ্যাঁ, ছোট্ট ছোট্ট পিপিলিকার পায়ের আওয়াজ যিনি শুনতে পান, কোন গর্তই যাচ্ছে আল্লাহ পাক, কোন গর্তই কটা আছে সবগুলো যদি দেখতে পান। আমরা তো পিপিলিকার চেয়ে অনেক বড়। আমরা রাতে দিনে যত অন্যায় করি আল্লাহ পাকের চোখে ধরা আছে না? নয়। এরপরে রাতে হোক দিনে হোক, মাটির তলায় হোক মাটির উপরে হোক, যেখানে আপনি অন্যায় করবেন সে জায়গায় আল্লাহ চোখ আছে, আল্লাহ সে জায়গায় সবকিছু শোনেন। এবং দুটো যোগ্য লেখক আমাদের ঘাড়ে আসে, এরা 24 ঘন্টা শুধু লিখে যাচ্ছে। এই খাতাপত্র সব কিয়ামতের মাঠে ফেলে দেবে, যে দেখ তুই কি করেছিস, তুই নিজে দেখ, তুই জান্নাতি না জাহান্নামী, তুই দেখে লে। 99টা খাতা দেবে, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা হবে, বলবে তুই পড়ে যদি তোর মনে হয় আমি জান্নাতি তাহলে চলে যা। এবার ও পড়তে দেখছে যে মসজিদ কিছু নেই, শুধু দীঘা লেখা, শুধু বকখালি আর দীঘা, ইকো পার্ক, তো ভিক্টোরিয়া যাচ্ছে। কি হয় বলে এতে ইকো পার্ক, এই দেখতে দেখতে হঠাৎ জুমার আজান দিচ্ছে, কেউ যায়নি। এই করতে করতে নিজেই স্যালেন্ডার হবে, জানলাম আমার কিচ্ছু নেই, আমি কি যা জাহান্নামে যা। আল্লাহর যদি দয়া হয়, কোন ভালো কাজ যদি জীবনে করে থাকে, তার ওসিলায় যদি আল্লাহ পাক জান্নাতে দেয় তবে জান্নাত। তাহলে আমাদের যে খাওয়া দাওয়া চলাফেরা, আমাদের যে নীতি আদর্শ আখলাক, যে চরিত্র, আমরা তো নামাজে মজা পাই না, রোজায় মজা পাই না, আমাদের খাওয়ায় মজা পাই না, খাওয়ার স্বাদ তুলে নিয়েছে আল্লাহ, কোনো খাবারে মজা নেই। আগেকার লোকের মতো এখনকার জওয়ানের গায়ে ক্ষমতা নেই, সব মাল খাচ্ছে ভুগড়ু, শশা অন্যরকম হয়ে গেছে, টমেটো বেগুন অন্যরকম হয়ে গেছে, কোন মাছ খাচ্ছে কিছু পাওয়া যায় না। ইলিশ মাছে সিলিবারকার মতো লাগবে, তার কোনো স্বাদ নেই। চিংড়ি মাছ কি কিছু পাওয়া যায় না, মনে করছে ঘাস খাচ্ছে। কথা ঠিক না ভুল? টেকরা মাছ কি মজা, মাথা চিবালে একটা মগজ ভারত, মচা চিংড়ির মাথা, গলদা চিংড়ির মাথা, এতটা করে মগজ, আর এক ফোঁটা পাতে ফেলে নেবে তো পুরো পাতের ভাত হলুদ হয়ে যাবে, এমন একটা খুশবু, শেষ খুশবু, মাথা খারাপ। এখন এক কানে ঢেলে দিচ্ছে হলদির মতো লাগে, হলদি খাচ্ছি নাকি, কিচ্ছু নেই। এরপরে নতুন ধান যখন গ্রামে বানাতো, রাস্তার লোক বাসপা খুঁত পকেটে করলে চিপে বাজারে যেত, ফ্যান কুকুরির দিত না, মারামারি করতো, মানুষ খেয়ে নিত, এত মিষ্টি। গুঁড়ো অনেক মানুষ গুঁড়ো খেত, ঢেঁকির মুখের গুঁড়ো খেত চেটে চেটে। আর এখন গুঁড়ো সেই নতুন চালের গুঁড়ো হাঁস মুরগি দিচ্ছে, হাঁস মুরগি বুঝতে পার না যে এবছরের গুঁড়ো না সামনে বছরের গুঁড়ো রে, কি রে, কি কথা ঠিক বলছি না? তাহলে এই সমস্ত নিয়ে আমাদের স্বাদ তুলে নিচ্ছে কে? আল্লাহ। আমাদের কাজ কারবারে বিশ্বাস করুন, আর নিয়ামতের স্বাদ নেই। কি স্বাদ
আগেকার যে কোনো শাক খেলে বোঝা যেত এটা কলমি শাক, এটা সেঞ্চে শাক, এটা কদু লাউ শাক, এটা কুমড়ো শাক, এটা পালং শাক। এখন কিচ্ছু বোঝা যায় না। গরুর গোশতর কি একটা খুশবু ছিল। লোক শীতের সময় হাঁস মুরগি খেত, হাঁস জবাই করে ঝোল হলে 2-3 বাসন ভাত খেয়ে নিত। এখন যে কিচ্ছু কি রে এগুলো ভাবুন। আল্লাহ বলে বান্দা আমি যখন তোদের ডাকবো তোরা আমার বাড়ি যাবি, তোরা নিয়ামতের স্বাদ চাস তো আমার কাছে বলবি, তোরা জান্নাতের হুর চাস তো আমার কাছে বলবি, তোরা চাষের ফসলে বরকত চাস তো আমার কাছে বলবি। কারণ জমিও আমার, ফলও আমার, ফসলও আমার। পৃথিবীর কোনো মানুষ কিচ্ছু পারে না, তারা নিজের নিঃশ্বাসটা একবার ফেলতেও পারে না। আমি নিঃশ্বাস ফেলাই তাই ফেলে, আমি হাঁটাই তাই হাঁটে, আমি চালাই তাই চলে, আমি খাওয়াই তাই খায়, আমি সূর্য দেই তাই আলো পায়, আর আমি রাত দেই তাই আরাম করে। আর রাতের বেলা ওরা যে লাইট গুলো জ্বালায় তার ভাড়া দেয়, আর আমি সূর্যের লাইট পৃথিবী জ্বালিয়ে দেই আমার বান্দা বান্দির জন্য। আমি কিন্তু 1 টাকা ভাড়া নেই না। আচ্ছা এই শুকর আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়লে তো হয় যে রাতের বেলা দুনিয়ার লোকের লাইট নেই, 2-3 মাস পরে 3000, 4000, 2000, 1000 ভাড়া দেয়। আল্লাহ যে কোটি কোটি বছর লাইট জ্বালিয়ে আসছে ফ্রি, এই ভাড়াটা দিই না, তার বিনিময়ে 5 বার ডাকে মসজিদে গিয়ে একটু সেই আল্লাহ শুকর আদায় করি, একটু মাথা নত করি, আরো নিয়ামত চাই, আরো সম্পদ চাই, গাড়ি চাই, আল্লাহর কবরে আযাব থেকে নাজাত চাই, আর আল্লাহর ময়দানে মাশরে আরশে ছায়া চাই, আর 30,000 বছর রাস্তা ফুলসিরাত পার করে হায় আল্লাহ আমি আপনার দয়ার জান্নাত চাই। এতে আল্লাহ খুশি না বেজার? বাপের মাল খাচ্ছ, বাপের দুনিয়া, আপনার বাপ তো দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তুলে নিয়েছে, আপনারা তুলে নেবেন। সেই জন্য বাপের মনে করো না, সবগুলো বলেন আমার আল্লাহ, যেটা সাহাবায়ে কেরাম মনে করত। টাকা আছে বাঁচবেন, আল্লাহর কসম বাঁচতে পারবেন না। যদি কোনো মানুষ টাকার বলে ভেলোরে গিয়ে জমি বিক্রি করে ডাক্তার দেখিয়ে বাঁচত, তো প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীগুলো 4টা করে ডাক্তার রাখতো কাছে, আর প্রত্যেক দিন তাদের 4 জনের 4 কোটি করে টাকা দিত। যার যার নাম মরি, ভালো ভালো বড়ি কথা আসবে, ওরাই অন্তত বেঁচে থাকতো। যে ডাক্তার বাঁচাবে সেও তো মরে গেল, তাহলে বাঁচে কে? কেউ বাঁচে? ভেলোরে গিয়েছিল, ডাক্তার দেখালো, এসে এলাকায় গল্প করছে আমি মরে গিয়েছিল, ওই মরা মানুষ আমার জীবিত করে দিয়েছে। সত্যি ডাক্তার, আল্লাহ এরকম ডাক্তার আছে। ডাক্তার বললো তোমার আর চিন্তা নাই, আমি আছি। চলে গেল সুস্থ। 2 বছর পরে সেই রোগ ফের দেখা দিয়েছে, ফের 2 লাখ টাকা নিয়ে ভেলোরে গিয়েছে। গিয়ে সেই ডাক্তারের খুঁজে খবর পেলো সে তো গত বছর মরে গেছে। সে মরে গেছে বলছে, হ্যাঁ তাহলে আমি দেখাবো কার? বলছে তুমি মরো। তার বাপও মরে গেছে, তার মাও মরে গেছে, সেও মরে গেছে। পৃথিবীর ডাক্তারের ডাক্তার আমাদের নবী, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, শিক্ষকের শিক্ষক, ইন্নামা বুইস্তু মুআল্লিম। সেই নবীও মারা গেছে। আমাদের নবীর কাছে শুধু বলেছিল আজরাইল যে ইয়া রাসূলুল্লাহ আপনার তো আর না বলা করে গায়ে হাত দিতে পারি না, তা আপনি যদি বলেন যে আমি মরবো, আমি মৃত্যুবরণ করব, আমি আমার দোস্তর কাছে চলে যাব, তাহলে আমি আপনার জান কবজা করব। যদি বলেন যে না আমি এখন অনেক দিন থাকবো, তাহলে আমি সোজা আল্লাহর কাছে চলে যাব, যে আপনার দোস্ত এখন আসবে না, পরে আসবে। রাসূল বললেন এ কথাটা কি তোমার না আল্লাহ? আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ কারুর বেলা এরকম কথা বলিনি, শুধু আমার আল্লাহ আপনার বেলা আমাকে এরকম বলে দিয়েছে যে আমার দোস্তর কাছে সালাম দিতে হবে, আলোচনার টেবিলে বসতে হবে। যদি আমার দোস্ত মৃত্যুর অনুমতি দেয় তাহলে গায়ে হাত দেবে, যদি বলেন থাকবো তাহলে সোজা তুমি চলে আসবে। জায়গাটা বলে সুবহানাল্লাহ তাআলা বলেন এটা, এটা বললেন আপনাদের নেকি হলো। তাহলে রাসূলুল্লাহ জান কবজা করতে গেলে আলোচনা করতে হবে। যদি বলেন থাকবো চলে যাবে। এই ব্যাপারটা যদি আমাদের কাছে হতো, আজরাইল যেতে বলতে যে ভাই আমি এসেছি, তা তুমি থাকবে 2টা বছর না এখন যাবে, কোন লোক তো রাজি হবে না যে ভাই এখন 2 বছর তুই কি খাবি বল, সঙ্গে সঙ্গে নাস্তার ব্যবস্থা করবে, হয় পায়রা জবাই করবে আর নাই পোল্ট্রি মুরগি জবাই করবে।
আজরাইল কিসের করে ভালোবাসে, পায়রার না পোল্ট্রি? বলেন। হ্যাঁ, পোল্ট্রি হইতে খেয়ে দেয়, পোল্ট্রি খাবে, নরম তো। আজরাইল পোল্ট্রি খায় না, কি বলছে, খায় কি? এইগুলো জলসায় শিখে নিতে হবে। কেউ যদি বলে আজরাইল খায় কি, আপনারা বলবেন কিছু খায় না। ঘুমায় কখন, বলবেন ঘুমায় না। গোসল করে কখন, বলবেন গোসল করে না। বিয়ে হয়েছে না হয়নি, বলবেন বিয়ে নাই। তাদের বাচ্চা নাই, তাদের ঘুম নাই, তাদের মাথায় তেল নাই, চিরুনি নাই। তারা শুধু একটা কাজ করে, আল্লাহর দাসত্ব আর গোলামি করে। শুধু বিয়ারা করি আমরা,